আসসালামু আলাইকুম। তো সকলের মনে নিশ্চয় অনেক স্বপ্ন, ঠিক না? অনেক স্বপ্ন। আসলে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন যদি বাস্তবে হয় তাহলে তো আমাদের আরো অনেক বেশি ভালো লাগে, ঠিক না? এই যে আপনারা কষ্ট করছেন, এটা নিশ্চয় অনেক বেশি কষ্ট। বলাই হয়েছে যে কষ্টের পরেই আসলে সফলতা, ঠিক না? আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা অনেক শক্তিশালী মানুষ আমার কাছে মনে হয়েছে যে আজকে এত কষ্ট করলেন এই প্রচণ্ড রোদের মধ্যে। আপনারা প্রত্যেকেই ভালো করবেন, জীবনে ভালো করবেন, কারণ আপনারা সুস্বাস্থ্যের অধিকারী। আপনারা প্রত্যেকেই এখানে যারা নারী রয়েছেন এবং পুরুষ রয়েছেন প্রত্যেকেই ভালো করবেন, কারণ আপনারা আপনাদের সুস্বাস্থ্য রয়েছে। যে দৌড় দিলেন, যে ইভেন্টগুলো করলেন, আমি সত্যি অভিভূত যে আপনারা ভালো কাজ করতে পারবেন, এই রাষ্ট্রের জন্য ভালো কাজ করতে পারবেন। আর ভালো কাজের যখন প্রতিজ্ঞা থাকবে তখন আপনারা সফল হবেনই। আর এই পদ রয়েছে আমাদের এই টিআরসি 28 জন। এই 28 জন আপনাদের মধ্য থেকে আমরা নিয়োগ করব। এই নিয়োগ করার যে প্রক্রিয়া, এটা কি সঠিক আছে? আপনারা কি মনে করছেন যে এই পদ্ধতির মধ্যে কোনো ভুল বা ত্রুটিপূর্ণ এরকম মনে হচ্ছে? আচ্ছা, ভালো কথা। আর যা যা বলেছেন এই স্যারেরা সব কি বুঝতে পেরেছেন? তো কয়েকটা বিষয় তারপর আবার একটু বলি। সেটা হলো কাগজপত্র। আপনার কাগজপত্রগুলো যদি না দেন আপনি কিন্তু বিবেচিত হবেন না। এটা একটা কম্পিটিশন। এই কম্পিটিশনে যদি কেউ মিস করেন সে মানে ব্যর্থ। কাগজপত্র ঠিক সময়ে জমা দেওয়া। আপনি যদি তৎপর না হন তাহলে আপনি বাদ হয়ে যাবেন। কার্ড না নিয়ে আসলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। ক্লিয়ার? কেউ কোনো ধরনের টাকা পয়সা চাইলে তাকে আমাদের কাছে ধরিয়ে দিবে। কোনো অবস্থাতেই কেউ কোনো অর্থ লেনদেন করবে না। আমরা সম্পূর্ণ ফ্রি ফেয়ার এই পদ্ধতিতে আমরা চাকরি আপনাদের হবে, যাদেরই চাকরি হয়। এত কথা বলার অর্থ হলো আমরা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের প্রতিভা, আপনাদের যে জ্ঞান, আপনাদের যে যোগ্যতা, সেগুলোকে আমরা সম্মান জানাবো। তাহলে রাষ্ট্র উপকৃত হবে, আপনাদের ফ্যামিলি উপকৃত হবে, আপনারা উপকৃত হবে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এখানে শ্রম দিলেন, নিয়োগ কমিটিতে যারা রয়েছেন, এছাড়া যারা শ্রম দিলেন এখানে রোদের মধ্যে, প্রত্যেকের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা থাকলো। সালাম।